এই যে শাপলা দেখো কি সুন্দর, বিলের ভিতরে শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আমরা দেখতে পাচ্ছেন কত ফুল ফুটে রয়েছে বিলের মধ্যে। এটা হলো যশোরের গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য। মাগুরা আরপাড়া তালখুরি এলাকার নামটাও অনেক সুন্দর, একটা অদ্ভুত নাম। গ্রামের নাম হলো তালখুরি। বর্ষার পানি দেখেন অনেক। এখানে আবার মাছের ঘের রয়েছে, রয়েছে পাশেই তাল গাছ। আমরা বইয়েতে পড়েছি যে ওই দেখা যায় তাল গাছ, কিন্তু বাস্তবে তাল গাছ আমরা খুব কমই দেখছি। দেখেন খেজুর গাছ, বিলের জাতীয় ফুল শাপলা। দেখেন আমাদের পাশে কত শাপলা ফুল ফুটে রয়েছে। সকাল সকাল চলে আসলাম ঘুরতে শাপলা ফুল দেখতে। আমার ছোট্ট মামুনিটা দেখেন বইটা বাইতেছে, পড়ে যাবে না আবার বইটা বাইতে গিয়া। দেখি তুমি দিকে আসো, তাহিরারে দেখি। হ্যাঁ আম্মু, আম্মু কই? টাটা দাও, টাটা দাও। এই যে এই বড় বোনের দেখে কি করে। এই লেরে না পড়ে যাবা। আমার গিন নিয়ে নৌকা বাইতে পারতাছে দেখেন। গেলে নৌকা ঘুরাইতেছে, নৌকা তো একদিকে যায় না, খালি ঘুরতেছে, বাঘ খাইতেছে খালি। ওই যে আমার পিচ্ছিটা দেন কেমনে হাসি ধরেছে। তাসনিম তুমি এমন করো না। হ্যাঁ, জীবন নায়ের নৌকায় আমি, জীবনের তো পাই না কুল। নদীর কুল নাই, কিনার নাই, সুন্দর বাতাস আসছে আবার। লাল রাতে দিছনি। আমরা চলে আসছি মাগুরা জেলা আরপাড়ায়, গ্রামের নাম তালখড়ি এলাকায় বেড়াতে আসছি মামার বাড়িতে। মামার বাড়িতে সকাল সকাল চলে আসছি এলাকার বিলের মধ্যে শাপলা তুলতে। দেখেন নৌকা বাচ্ছি, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আমরা চালাইতেছি। দেখেন আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমরা ধন্য। আপনারা আমাদের জন্য শুভকামনা দোয়া করবেন। তুমি নৌকা চালাইতে পারবা না। বিলের মধ্যে কিন্তু অনেক পানি, তারপর আপনার শাপলা রয়েছে। আকাশে কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব, জিরি জিরি বৃষ্টি পড়তেছে। ভালোই লাগতেছে দেখেন প্রাকৃতিক পরিবেশ, বাতাস। আমার মাথার মধ্যে এমনিতেই চুল নাই, স্টেডিয়াম মাথাটা আরো দেখা যাচ্ছে। না পড়ে যাবে পানিতে, পানি অনেক পানি এখানে পড়লে যাই। সাঁতার জানো বইরা গেলে। গতকালও কিন্তু আমগো এই এলাকায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আরপাড়া তালখড়ি এলাকায় একটি বাচ্চা এই পানিতে পড়ে মারা গেছে। তারাও ঘুরতে আসছিল, মোটরসাইকেল থেকে নাইমা দাঁড়াইছে, তো এই লোকটা
দাঁড়ায় পিছনে তাকায় দেয়, বাচ্চার নাই, বাচ্চা খুঁজে তারপরে পানির মধ্যে পাইছে প্রায় 3-4 ঘন্টা পরে। তো হাসপাতাল নিচে পরে মৃত ঘোষণা করছে। তো আপনারা যারা আমার মতো এরকমের ভ্রমণ পিয়াসী ঘুরতে আসবেন, অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন, সেফটি রাখবেন, কারণ কখন দুর্ঘটনা ঘটে যায় বলা তো যায় না। এই যে আমার ছোট ছোট সোনামণিগুলো নিয়ে আমরা ঘুরতে আসছি নৌকা দিয়া। তো আমার এলাকা অবশ্য মামার বাড়ি এই পাশেই নৌকার। তো আপনারা অবশ্যই ঘুরতে আসলে নিজেদের সোনামণিদেরকে ভালোভাবে রাখবেন, সেফটিভাবে রাখবেন। তো আমরা এই পর্যন্তই, আপনাদেরকে আজকে ভালো থাকবেন, শুভকামনা থাকলো, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।